নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মে মাস, 1 মে থেকে 24 মে। আজ 24 মে। 1 মে মান্না দে দিয়ে শুরু, 2রা মে সত্যজিৎ রায়, 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, 24মে কাজী নজরুল ইসলাম। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যার ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য অভাবনীয়। কারণ স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পর যখন প্রথম ফিরেছিলেন, এই ভূমিতেই তাকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। আবার এই ভূমি থেকেই বা এই স্থান থেকেই প্রথম বাংলায় বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 267 বছরের ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক বিবর্জিত এই শোভাবাজার রাজবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। সঙ্গে রয়েছেন, যেই ওয়ার্ডের মধ্যে এই শোভাবাজার রাজবাড়িটা অবস্থিত, সেই ওয়ার্ডেরই যিনি পুরপিতা সুব্রত ব্যানার্জি। কথা বলে নেবো তার সাথে। সুব্রতবাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। স্বাগত জানাচ্ছি আমিও সবাইকে। আচ্ছা, শোভাবাজার রাজবাড়ি এত বছরের ইতিহাসে, যেটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, একটা সাংস্কৃতিক মূল্য, একটা আধ্যাত্মিক মূল্য তো অপরিসীম, সেই রাজবাড়ির তরফ থেকে এই প্রথম রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়েছে, কি বলবো? এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজবাড়ি যারা দেখাশোনা করে তাদের মধ্যে অন্যতম, যার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ থাকে, সবার সঙ্গে মেলামেশা করে, দেবরাজ মিত্র। উদ্যোগী ছেলে তো অনেক কিছুর মধ্যে জড়িয়ে থাকে। তার মধ্যে এইটা যে শুরু করলো, মানে রাজবাড়ির সংস্কৃতির সঙ্গে কৃষ্টির সঙ্গে এটা মাপ খায়, মানে একসঙ্গে এটাই জমে আর কি, জমে ওঠে ব্যাপারটা। কারণ এতদিন এটা হতো না, সেটা আশ্চর্য, আমাদের মাথায় আসেনি। কিন্তু যারা চালায় নানান ব্যাপারে ব্যস্ত, এখন তো দুনিয়াটা অন্যরকম, দৌড়ের ব্যাপার। তো তার মধ্যে যে দেবরাজ সবকিছু কাজ করেও সবাইকে নিয়ে এটা করছে, তাই জন্য আমি নিজের থেকে ওই কৃতজ্ঞতা জানাচ্ছি। সুব্রতবাবু, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মনীষীদের সম্মান জানানো যে শুরু করেছিলেন, প্রত্যেকটা ট্রাফিক মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজানো থেকে শুরু করে প্রত্যেকটা মনীষীর জন্মদিন পালন ইত্যাদি তাদের সম্মান জানানো, কোথাও কি মনে হয় যে আজকের এই ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ির এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা, অর্থাৎ তাদেরকে সম্মান জানানোর একটা বৃত্ত সম্পন্ন হলো? নিশ্চয়ই। আর এটা আগের যে সমাজ ছিল, পুরনো সমাজের মধ্যে এই কয়েকটা বাড়ি, তার মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ি, যা পীঠস্থান। সব মিলিয়ে ইংলিশ কালচার এবং ভারতীয় কালচারের একটা ফিউশন বলা যায়। কিন্তু সেই সব কিছু ঝেড়ে ফেলে এই যে ভারতীয় কালচারটাকে, বাংলার কালচারটাকে ধরে রাখা, এটা একটা সত্যিই আমি ওকে আবার জানাচ্ছি, ওকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই ভাবনাটার জন্য। এবং সবাইকে যে ডেকে ও এক করেছে, আমাদের বলছে আসতে সবাই, এবং আমার এখানে এটা হচ্ছে, এটার জন্য আমি গর্ব অনুভব করছি এবং ওকে ধন্যবাদ জানাই। কলকাতা পুরসভার যে ওয়ার্ডে এই ঐতিহাসিক স্থান অবস্থিত এবং যেখানে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত একাধিক নক্ষত্রের পদার্পণ ঘটেছে, সেই ওয়ার্ডের পুরপিতা অর্থাৎ আপনার ওয়ার্ডে এইরকম একটি জায়গায় এই জিনিস হচ্ছে, কি বলবেন, কি অনুভূতি? দেখুন, অনেকেই বলে যে 10 নম্বর ওয়ার্ডটা, এই যেমন বাগবাজার পাশে 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এটা একটা ঐতিহাসিক, মানে অপরিসীম এর দাম, মূল্য। কারণ আমাদের এখানে 10 নম্বর ওয়ার্ডে যেমন শোভাবাজার রাজবাড়ি, স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফিরে এখানেই প্রথম সমাজের মধ্যে নাগরিক সমাজের বক্তৃতা রাখেন। তেমন একটু পেছনে চলে গেলেই শ্যামপুকুর, সেখানে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা এবং বিবেকানন্দ একসঙ্গে 40 দিন ছিলেন, এরকম কোনো জায়গা নেই। এবং আরো অনেক মনীষী, বড় গীতিকার, গায়ক, মানে এই 10 নম্বর ওয়ার্ডটাই কিন্তু দেখতে গেলে রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা রাস্তায় একজন করে কেউ ছিল যাকে সবাই নমস্কার করে, প্রণাম করে, এবং তার ইতিহাসের নাম আছে। আগের ইতিহাস, পরের ইতিহাস, যেই কিনা হয়। তো সেই জন্য আমি নিজেকে গর্ব অনুভব করি নিজেই, এবং এইটাকে আবার বলছি বাঁচিয়ে রাখার জন্য এবং এটা আরো সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। ও নিশ্চয়ই ধন্যবাদ ওর প্রাপ্য। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? নিউজ প্রাইমের দর্শককে এইটা একটি বার্তা দেবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি এর মধ্যেই আমরা বেঁচে থাকি। আমাদের আগামী প্রজন্ম বেঁচে থাকুক, না হলে তারা কিছু শিখবে না। আমাদের উচিত তাদের শেখানো, দেখানো। অর্থাৎ যেমনটা 10 নম্বর ওয়ার্ডের পুরপিতা সুব্রত ব্যানার্জি জানাচ্ছেন যে দেবরাজকে ধন্যবাদ, কারণ শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে এরকম একটা অভাবনীয় উদ্যোগ নেওয়ার জন্য, এবং সঙ্গে এটাও জানাচ্ছেন যে আমাদের এই বাংলার যে সংস্কৃতি কৃষ্টি সেটা যেন অক্ষুণ্ণ থাকে এবং বজায় থাকে, তবেই পরবর্তী প্রজন্মকে আমরা আমাদের এই ঐতিহ্যের ধারা তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং সমাজ এগিয়ে চলবে তার নিজের ছন্দে। ভিডিও জার্নাল ইন্ডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, শোভাবাজার রাজবাড়ি।